আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। দিনটা ছিল বাংলা নববর্ষের প্রথম দিন। ভার্সিটিতে প্রোগ্রাম শেষ করে আমরা ভাবলাম দিনের শুরুটা যেহেতু বাঙালি খাবার দিয়েই হয়েছিল, আজকের লাঞ্চটা একটু স্পেশাল করা যাক। লাঞ্চ করার জন্য আমরা বেছে নিয়েছিলাম পিৎজা বার্গ রেস্টুরেন্টটা। ভেতরে ঢুকতেই চোখে পড়ল বাংলা নববর্ষের থিমে সাজানো খুব সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো। এরপরেই শুরু হলো টেবিল খোঁজার মিশন। ঘুরে ঘুরে একটা টেবিল পছন্দ করলাম আমরা, যদিও পরে বুঝলাম টেবিলটা সিলেক্ট করা একটু ভুলই হয়েছে আমাদের, কারণটা পরেই বলছি। টেবিলে বসার পরেই সবাই মেনু পড়তে ব্যস্ত হয়ে গেলাম। অনেক ভাপাভাবির পর যার যার পছন্দের খাবারগুলো অর্ডার করলাম। এদিকে খাবার আসতে অনেকটা সময় লাগবে, আর নববর্ষের কারণে অন্য দিনের তুলনায় আজকে ভিড়টাও একটু বেশি। এই সুযোগে আমরা ভাবলাম পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখা যাক। যদিও রাজশাহীর পিৎজা বার্গে এই প্রথম যাওয়া হলো আমার, তবে আমার মনে হয়েছে ঢাকার তুলনায় এখানে স্পেস অনেক বেশি, আর সেই সাথে ডেকোরেশনগুলো খুব সুন্দর। এই যে এখানে এই ঝাড়বাতিটা, এটা আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লেগেছে। আর এই তো এখানে আমরা দুইজন সামনের মিরর দেখতে পেয়ে আমাদের কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। খাবার আসতে একটু বেশি সময় লাগছিল, সেই সাথে ক্ষুধাও পেয়েছিল অনেক বেশি। এই রেস্টুরেন্টে সেলফ সার্ভিস, তাই আমরা আমাদের খাবার নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে আমাদের খাবারগুলো চলে আসে। প্রথমেই আমরা সেট মেনু নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম মোজো। প্রথমে আপনাদের বলেছিলাম যে এই টেবিলটা সিলেক্ট করে আমরা একটু ভুলই করেছি। এই যে এখানে মোজোর গ্লাসটাও আমরা ঠিকভাবে রাখতে পারছিলাম না, বারবার পড়ে যাচ্ছিল। পিৎজা বার্গে এসেছি আর পিৎজা খাবো না, তা কি হয়? সেই জন্য সেট মেনুর সাথে আমরা স্মল সাইজের একটা পিৎজাও নিই, তবে পিৎজার টেস্ট আমার কাছে মোটামুটি লেগেছে। সব মিলিয়ে দারুণ একটা দিন কেটেছে আমাদের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।